এখন মাত্র আমরা আশা করে কেন লাগালেন? এখনই খোলা ছিল, দরজা লাগাইলেন কেন? না যখন ছিল না, আমি এসে খোলা দিচ্ছি। আমাকে দেখে আপনি কেন লাগাইলেন? কি করছেন এখানে? কি করছেন এখানে? তো স্যার আছে, দরজা লাগাইলেন কেন? আপনার স্যার দরজা লাগাইতে আপনার স্যার বলছে না, দরজা লাগাইতে কে বলছে? এখানে কোথায় লাঞ্চ করতেছে? লাঞ্চ আপনারা কি করছেন এখানে? আপনারা কি করছেন? এক্ষুনি খোলা ছিল, এক্ষুনি আমাদের দেখে লাগাই লাঞ্চ করতে ইচ্ছা করলো। আপনাদের তো আমরা দেখি নাই, দেখছি হ্যাঁ দেখি আপনি বলছেন। না। আপনি যতগুলো নিছেন আজকে আমাদের দেখান যে আপনার এই টাকাগুলো কাভার হয়, বের করেন। দেখাচ্ছি। আপনি এখানে আসেন। আপনি কোথায় যান? আপনি এখানে আসেন। নিয়ে আসতে হবে না, আপনি এখান থেকে দেখান। 4টা নকল নিয়ে আসো তো সোনা, ফরেন পাওয়ার 4টা, আর ওই যে ওই কিসের 4টা নকল আজকে যে দিয়ে গেছে, হ্যাঁ, কে বাকাটা দিয়ে গেছে আমি প্রমাণ দেখাচ্ছি। না, কে বাকারা এই টাকাগুলো যে দিয়ে গেছে ওইটা এটা ওনার, আপনি কোনো নোট রাখছেন? কোথায়? এটা আমি যা দেখাচ্ছি। ইচ্ছা তা রেখে দিচ্ছেন? না না, যা ইচ্ছা তাই রাখবো কেন? তাহলে কেমনে বুঝছেন? একটা ফিস আছে সরকারি 1000 টাকা। সরকারি 1000 হ্যাঁ, টাকা ওই যে আকায়াত দেয় পিছনে, আমাদের ফার্মের পিছনে, ওটা বাবদ আমাকে। সরকারি নকলের ফি 1000 টাকা। স্যার এই যে উনি দেখতেছে স্যার, সরকারি ফি উনি 1000। উনি দেখতেছে স্যার, সরকারি ফি 1000। কতদিন ধরে আপনি কাজ করেন? 25 পাতা অনুযায়ী হয় স্যার, 25 পাতা অনুযায়ী। পাতা অনুযায়ী, পাতা বেশি হলে ফিস বেশি আসে। একটা দলিল যখন নকল চাইতে আসে আপনি কিভাবে জানেন এটাতে কয়টা পাতা আছে? স্যার আপনি এটা না জেনে টাকা রেখে দিচ্ছেন না না, মানুষের কাছ আমরা থেকে? ফুল টাকা আগে নেই না তো, পরে কিছু টাকা বাকি রাখি। ট্রেজারিকে অর্ধেক টাকা, ওই যে স্যার অর্ধেক দেখাচ্ছে, টাকা দিয়ে পরের টাকা দেয়া এগুলো যায়। স্যার সকাল থেকে আমি নিচ্ছি, এগুলো আমাদের দলিল লেখক দেওয়া যায়। ট্রেজারিতে আপনি কত টাকা জমা দিবেন? আপনি জি। ট্রেজারিতে কত টাকা জমা দিবেন? এটা তো আমরা আগে থেকে বলতে পারি না। তাইলে আপনি অর্ধেক টাকা ট্রেজারিতে জমা দেওয়ার একটা সার্ভিসের জন্য অর্ধেক টাকা। না না স্যার, আমার বুঝার চেষ্টা করেন। আমরা তো আগে থেকে টাকা নিতে পারি না। অফিস কোথায়? আমরা স্যার আগে থেকে টাকা নিতে এই পারি না। ভদ্রলোককেও নিয়ে চলেন। আগে থেকে টাকা না নিয়ে পকেট ড্রয়ার ভরে ফেলছেন, এই তো? স্যার এখানে আপনি আসেন। এইগুলো আপনি- আমার সকাল হ্যাঁ, থেকে আমি দিয়ে গেছে। বুঝতে পারছি। আমি আপনি প্রমাণ আসেন। করবো এগুলো কে দিয়ে হ্যাঁ, গেছে। আপনি আসেন। ওনাকেও নিয়ে চলুন। মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া হেল, আপনি তাকে নেওয়াই দিচ্ছেন। এখানে আরো সাক্ষ্য আছে, আরো সাক্ষ্য আছে। না, কোনো কাজ না, সরকারের কাজ আপনার এইভাবে ওই যে হেল্প করে পকেট ভারী করবেন, এটা তো ভাই না। আমরা এই কারণে বেতন নিই না, আমরা বেতন নিই না, পেনশন নিই না, কিছু নিই না, এই কারণে নিই না। আমি বললাম কোম্পানির না, আপনি কোম্পানির লোক হইলেও তো এই কাজে আপনি ইনভলভ হয়ে গেছেন। আমি তো আপনি চাইছেন সাব রেজিস্ট্রার দিছে না, জেলা রেজিস্ট্রার আপনাকে এই দায়িত্ব দিছে। এই হেল্প করার দায়িত্ব আপনাকে কে দিছে? আপনি চাইছেন না, এই কারণে আপনি হেল্প করে বেড়ান। হ্যাঁ, আপনি টাকা তারে নিয়ে দিচ্ছেন। আমি তো হেঁটে লই আপনি কে দিচ্ছেন? আপনি কথা কই আপনি দিচ্ছেন। এগুলো হচ্ছে আপনার, আমরা প্রত্যেকে একটা নকল লেখলে 50 টাকা করে লেখনি হয়, ঠিক আছে? হ্যাঁ, না লেখনি ফি ঠিক আছে, ঠিক আছে, এভাবে 50 টাকা করে একটা নকল লেখলে পাই। 28,000, আপনি 28,500 দিয়ে 50 টাকা করে ফি নেন। আজকে আপনাকে 570টা দলিল লিখতে হয়েছে। আপনারা কি মানুষ না রোবট? না না, মাসে একবারে দিই। হ্যাঁ, মাসে একবারে দিই। এটা হচ্ছে আমাদের এক, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের এক কলিগ ও হাসপাতালে ভর্তি ছিল ইমার্জেন্সিতে, এটা আমরা সবাই ওরে সহায়তা করছি। হ্যাঁ, রোকসানা আমাদের নকল নবীশ। হ্যাঁ, ও এখনো ছুটিতে আছে। এখন হাসপাতাল না, ডেলিভারি হয়েছে তো, তখন মানে খুব ক্রিটিক্যাল ছিল না, ওইটা ও খুব ক্রিটিক্যাল ছিল দেখা, মানে আমরা তখন সবাই হেল্প করছি। হ্যাঁ, এটা তো অনেক আগের জিনিস। ঠিক আছে, রিসেন্ট কোনটা? কিসের টাকা লিখা? এটা হচ্ছে আমরা নকল দেয় আমাদেরকে, ঠিক আছে, অনেক বাকি, হ্যাঁ বাকি টাকা রাখছে আর কি। নকলের জন্য এত টাকা বাকি? মানে একসাথে দেনা তো, ঠিক আছে। এই যে দেখতে না না, এখানে না না, একটা নকলে না তো, এখানে দেখেন তার অনেক আগের থেকে। এটাই তো আমাদেরকে পরবর্তীতে আমাদের যে ফিসটা আসে আমরা এভাবে জমা করি। আপনার কিছু লেখক আছে যারা আমাদেরকে দেয়, ঠিক আছে।
এটা চেক করে ডয়টা বের করো ডয়টা স্যার স্যার বিজন স্যার টাকাটা এটা জানেন তো এই যে এটা টান্ডা দিতে এটা জানেন এটা টান্ডা টান্ডা তো আপনি উঠে পড়ছেন আচ্ছা আগে না সামনে রাখার দরকার স্যার চেক বইগুলো চেক আপনি এই সব ডকুমেন্টস নেন এটার মধ্যে না। এই চেক বইগুলো কিসের এগুলো এগুলো আমার হ্যাঁ এগুলো আমার আচ্ছা আপনার ব্যক্তিগত কয়টা চেক কয়টা চেক কয়টা ব্যাংকে এখানে আমার আছে আমার ওয়াইফের আছে আমার পারিশ্রমিক আছে আমার সরকারি ফি সাথে দেওয়ার পরে এটাতে আমার পারিশ্রমিক সরকারি ফিসের বাইরেও আপনার পারিশ্রমিক তাহলে আমার তো আমার পারিশ্রমিক দেন না আপনারা আমি তো দলিল লেখক আপনাদের টাকার উপর আমরা চলি এটা তো আপনারা দিতেন না ট্রেজারির বাইরে আপনি জানেন উনি যে মানে উনি পারিশ্রমিক হিসেবে না কত নিচ্ছেন, আপনার কাছে এই হিসেব আছে? আমার কাছে নেই। আপনার কাছে নাই না উনি আমি মানে যত না, না, আমি- সেবা আমি- প্রত্যাশীর কাছে যা আপনি চাইবে উনি নিতে আমাকে থাকবেন একটু শেষ Please, করতে দেন। please, কারণ please. আপনি আমাকে একটু কথা বলার সুযোগ দিতে হবে ঠিক আছে বিষয়টা হচ্ছে ওনারা হচ্ছে আমাদের দলিল লেখক কয়জন 100 কতজন 20 জন 120 জন দলিল লেখক ওনাদের কাজ হচ্ছে সার্চ করা নট মানে নকল মানে ওই কি বলে যে যারা নকল সেবা প্রত্যাশী তাদের কাছ থেকে নিয়ে নকলের বিজনেস করা তাদেরই নকল দেওয়ার দায়িত্ব তাদের না এখন দেখা গেল যে ওনাদের কাজ হচ্ছে এবং তাদেরকে কিন্তু সপ্তাহের আপনার 2 দিন সার্চের জন্য সুযোগ দেওয়া হয় সপ্তাহে 2 দিন সার্চ কিন্তু ওনারা এখানে ধরেন সার্চ করার পরে ওনারা বসে বসে ওনারা কি ওনাদের যে বেস্টের দায়িত্ব আছে এর বাইরে কিছু করছেন কিনা আপনি কি সেটা মানে মনিটর করছেন না না করতে পারেন এখানে মনিটর আপনি কি করতে না না পারছেন? না এখানে মনিটর করার ইয়ে নাই, ওনাদের বসারও ইয়া না এখানে দেখতেন না এখানে সত্যি কথা যেটা এখানে কিন্তু বসারও দেখতেন ওনারা যা সার্চের যে আপনারা সেবা দিয়ে যাচ্ছেন মানে বসে আপনার অফিসে না না ওনারা আসে ওই যে যারা সেবা গ্রহীতা আসে ওনাদের সাথে লিঙ্ক করে ওনাদের দেখা গেল যে একটা নকল নেওয়ার জন্য চেষ্টা করে যে আমরা একটা নকল নিব যে ওনাদের কাছে ধরে ওনারা হয়তো নকল সরকারি সেই ফিটা দেন কিনা আপনি এটা নিশ্চিত না ওনারা সরকারি ফিটাই আমাদেরকে আপনি দেয়। নিশ্চিত করছেন? হ্যাঁ আমাদের সরকারি মানে সরকারি ফিটা যারাই নেয় তারাই কিন্তু এখানে এই সরকারি ফিটা জমা দিতে হয় এর বাইরে ওনারা জমা দেওয়ার সুযোগ নেই অতিরিক্ত যে টাকা নেই না ওই জিনিসটা আমি কিভাবে বলবো না ওই জিনিসটা আমি জানি না কারণ ওনাদেরকে আমাদেরকে সরকারি ফিস্টে তাদেরকে দিতে হয়। নিয়ে যাচ্ছে আপনি জানবেন না না এটা আমাকে কিভাবে বলবো আমি বুঝতেছেন আমার তো শোনেন একটা নকল করে আমাকে 25-30 টাকা নেয় দলিল লেখক সরেন দলিল লেখক না বাইরের লোকজন এসে নকল টকল নিতে পারে যে কেউ নিতে পারে আপনি নিতে পারেন এখন সে যদি মনে করেন যে তার কাছে 3000 টাকা আদায় করে সেটা যদি আমাদের সরকারি ফিসটা যদি জমা দেয় তাহলে তো আমি ওই জিনিসটা আমি কিছু এবং এটা জানার এটা মনিটর করার জন্য কেউ যদি আমাদের ইয়া করে আপনি কোনো ব্যবস্থা আমাকে নিয়েছেন যদি কিনা? কেউ ইয়া করে অভিযোগ না আপনি এই যে এখন একটা অভিযোগ আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন না, না। অ্যাজ এ চেয়ার হ্যাঁ আমাকে কয়েকজন অভিযোগ দিচ্ছিল তাদেরকে আমি তাদের দলিল যেমন কয়েকজন দলিল লেখককে ইয়া করে দেওয়া হয়েছে যে অফিসে না আসার জন্য মৌখিক বলে দেওয়া হয়েছে মৌখিকভাবে হ্যাঁ ওদেরকে বলে দেওয়া হয়েছে যে আর অফিসে না আসার জন্য আমার দায়িত্ব আপনার গ্রাহক আসবে একটা নকল আমরা রেডি করে দিব ঠিক আছে একটা নকল হয়তো 2000-2500 খরচ হয় এর তাহলে 400-500 টাকা আমরা বেশি নিই একটা নকলে আমি নিজেও ছিলাম এখানে যারা আছে ওরাই আবেদন সরকারিতে আমরা নির্ধারিত কোনো বেতন পাই না এটা তো জানেন দলিল লেখক হিসেবে আমরা কোনো বেতন পাই না আমরা সেবা দিয়া তারপরে আপনাকে খুশি করে আপনারা এই টাকাটা আমাকে দেয় একটা নকল করলে 300-400 টাকা থাকে আমাকে সর্বোচ্চ না না আমরা যে নকলটা রেকর্ডের থেকে করি চুপ করেন আমরা কারো কাছ থেকে বার্গেনিং করে এনকারের দলিল লেখকরা আমরা লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকরা কারোর কাছ থেকে বার্গেনিং করে আমরা কোনো টাকা নেই না আমি 1000 টাকা চাইছি না আমি প্রতি বছরে 500 টাকা তল্লাশি চাইছি এটা হলো ফি বই প্রতি মাসের ফি বই গেলে আপনার দেখতে হইব প্রতি মাসে ওই জায়গায় টাকা দিতে হয় হ্যাঁ ওই জায়গায় এরপরে দিতে হয় কারণ ওই জায়গায় আমার 300 টাকা 400 টাকা খরচ আর একটা বই লইয়া যে আমি সারাদিন 3 ঘন্টা দেখবো আমার একটা পরিশ্রম আছে